ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেপ্তার আরও এক। গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬। দক্ষিণ ২৪ পরগনার উত্তর কাশীপুর থানার অন্তর্গত ঝিলপাড় নাংলাপালপুর এলাকা থেকে কুখ্যাত দুষ্কৃতী জাকির উদ্দিন গাজী ওরফে জাকির মোল্লাকে গ্রেপ্তার করল উত্তর কাশীপুর থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভাঙড়ের তৃণমূল নেতা খুনের আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হলো, তিনি কিনা কুখ্যাত দুষ্কৃতী। আর কি কি তথ্য জানা যাচ্ছে এই বিষয়ে বিস্তারিত জানাও আমাদের। একদমই, দেখো, এই জাকির উদ্দিন গাজী ওরফে জাকির মোল্লা একজন কুখ্যাত দুষ্কৃতী। তিনি ইতিমধ্যেই বিভিন্ন অপরাধের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে 14 বছর সাজাপ্রাপ্ত হয়ে জেলে ছিলেন। তাকেই কিন্তু এবার গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের আধিকারিকরা, উত্তর কাশীপুর থানার পুলিশ। তিনি উত্তর কাশীপুর থানার অন্তর্গত ঝিলপাড় একটি জায়গা থেকে এই জাকির মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকেই তৃণমূল নেতা খুনের আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র, এই দুটি জিনিস পাওয়া গিয়েছে। প্রথম দিন যাকে গ্রেপ্তার করা হয়েছিল মোফাজ্জল মোল্লা, এবং তারপরে আরো একজনকে, যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। মোট এই ঘটনার পরিপ্রেক্ষিতে 6 জনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই যেমনটা জানা যাচ্ছে যে মোফাজ্জল মোল্লা এবং আরো একজন ছিলেন তার সঙ্গে এই যাকে গ্রেপ্তার করা হয়েছে জাকির মোল্লা, তিনি কিন্তু এই 3 জন মূল মাথা ছিল এবং বাকিরা এদের সঙ্গে সাগরেদ ছিল এদের, এবং তারা একসঙ্গে মিলেই কিন্তু এই খুনের ঘটনা ঘটিয়েছে। এই জাকির মোল্লাকে আজকে আদালতে পেশ করা হবে এবং পুলিশের তরফে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন কিন্তু জানানো হবে। ইতিমধ্যেই তোমাকে বলে রাখবো যে এই বাকি যে 5 জনকে এর আগে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া যেমন চলছে, এবং তার পাশাপাশি ঘটনাস্থলে যেহেতু সিসিটিভি ফুটেজ কোনো নেই, তার জন্য কিন্তু টাওয়ার লোকেশন ট্র্যাকিং এর মাধ্যমে এবং বাকি যে সমস্ত তথ্য প্রমাণ আছে এবং সেই সমস্ত তথ্য প্রমাণকে সামনে রেখেই কিন্তু কলকাতা পুলিশের আধিকারিকরা তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছেন। ধন্যবাদ অভ্রদীপ। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, ভাঙড়ে তৃণমূল নেতা খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হলো এবং গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬। দক্ষিণ ২৪ পরগনার উত্তর কাশীপুর থানার অন্তর্গত ঝিলপাড় নাংলাপালপুর এলাকা থেকে কুখ্যাত দুষ্কৃতী জাকির উদ্দিন গাজী ওরফে জাকির মোল্লাকে গ্রেপ্তার করল উত্তর কাশীপুর থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে তৃণমূল নেতা খুনের আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র। এই জাকির উদ্দিন গাজী ওরফে জাকির মোল্লা এক কুখ্যাত দুষ্কৃতী, যে ইতিমধ্যেই 14 বছর সাজাপ্রাপ্ত হয়ে জেলে ছিলেন বলেই জানা গিয়েছে। আপনাদের জানাবো, বৃহস্পতিবার রাতে গুলি ও ধারালো অস্ত্রের কোপে নির্মমভাবে খুন হন তৃণমূল নেতা রাজ্জাক খাঁ। ভাঙড় কেঁপে ওঠে রাজনৈতিক হিংসায়। রাজনীতির রক্তাক্ত চেহারা সামনে আসতেই প্রশ্ন ওঠে, শুধুই কি গোষ্ঠীদ্বন্দ্ব নাকি এর পেছনে গভীর রাজনৈতিক চক্রান্ত? নিহত রাজ্জাক খাঁ ছিলেন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা। রাতের অন্ধকারে রাজ্জাককে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। তারপর মৃত্যু নিশ্চিত করতে দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। আর সেই হত্যাকাণ্ড ঘিরেই একের পর এক ধৃতরা গ্রেপ্তার হচ্ছেন এবং আবারও একজন ধৃতকে গ্রেপ্তার করা হয়েছে, যে 14 বছরের সাজাপ্রাপ্ত।